দর্শক, আমি এসেছি কিশোরগঞ্জ জেলা সদর 14 ইউনিয়ন তাসলিমা মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ফুলেরঘাট। এখানে প্রতি বছরের ন্যায় যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই স্কুলে আমি এসেছি। এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো প্রত্যেকটা স্থানে, এমনকি যারা অতিথি আছেন তাদেরকে দেখাবো, এমনকি যে ছাত্রছাত্রী আছে তাদেরকে দেখাবো তারা কি কি খেলা, কি কি আইটেমের মধ্যে তারা সংযুক্ত আছেন, এমনকি তারা খেলতেছে। একটু অপেক্ষা করুন। কেমন আছো? আচ্ছা, এই কুলেঘাটের মধ্যে তাসলিমা মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে যে তোমরা এসেছো, সকাল থেকে খেলা দেখতেছো, তোমার কাছে কেমন লাগবে? অনেক ভালো। আচ্ছা, প্রতি বছর এই খেলাটা এমন ভাবে হোক তোমরা চাও না? আচ্ছা, সকাল থেকে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল হয়েছে? তোমার মতো এমন ইয়াং জেনারেশনের ছেলেরা যারা আজকে বিভিন্ন মাদক দ্রব্যের সাথে জড়িত ছিল, তারা আজকে যে খেলাধুলা করতেছো এর জন্য সাধুবাদ। তবে তোমাদের এই চেষ্টাটা অব্যাহত সমাজের জন্য কতদিন থাকবে? অনেকদিন। আমাদেরকে কি দিয়েছে না দিয়েছে এটা বড় বিষয় না, আমরা দেশের জন্য কি করতে পেরেছি। আমি একটা আমাকে দেখে ইনশাআল্লাহ তোমার বাবা আমাকে দেখে পরবর্তী প্রজন্ম যাতে আরো এই কাজে উৎসাহিত হয়, সেই সবার কাছে আমার একটাই অনুরোধ, আমরা এই ভিডিওগুলো বেশি বেশি সোশ্যাল মিডিয়ায় আপলোড করবো যাতে আমাদের ছোটরা শিখতে পারে এবং উৎসাহ পায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, সৈয়দ ভাই, কেমন আছেন ভাই? 30 বছর পরে আজকে আপনারা পাইছি, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তাসলিমা মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে এসে আপনার কাছে কেমন লাগলো? অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। অনেক যে এই জিনিসটা করতে পারছে এটা আমাদের গর্ব গর্বিত। এবং খালি এটা না, এটা 1400 নয় না, যারা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে সবচেয়ে সম্মানী ব্যক্তি একটা কাজ করছে পুলিশ জীবনে, এত ভালো কাজটা করছে। ভাইয়ের নাম দেন। ভাইয়ের নাম হলো হারুন আর রশিদ, মানে অত্যন্ত ভালো একজন ভালো মানুষ, আমাদের 1400 ইউনিয়নের গৌরব। জি, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে টিচাররা আছেন, এমনকি শিক্ষক টিচাররা তারা আছেন, তাদের যে একটা খেলা, সেই খেলাটা আপনারা একটু দেখতে পাচ্ছেন। খুব সুন্দর তারা এই খেলাটা করছে, এমনকি দর্শকরা উপভোগ করছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আর কেমন আছেন? জি, ভালো আছি। কোন সময় আছেন আজকে? আসছি তো 4টার দিকে এই খেলার মধ্যে। জি জি। তবে এই যে সকাল থেকে খেলার মধ্যে আসলেন, খেলাটা দেখলেন, মানে আপনার অনুভূতিটা প্রকাশ করেন। আমার অনুভূতি খুব ভালো লাগছে, কারণ হলো এই খেলাটা বার্ষিক খেলা। এই খেলাতে আমাদের যে এলাকার বড় ভাই প্রতিষ্ঠাতা হারুন রশিদ, ওনার ফ্যামিলির প্রতিষ্ঠাতা, এই প্রতিষ্ঠান জন্মলগ্ন থেকে আমি দেখতেছি ভালো খেলা উপভোগ করতেছে। আজকে সেই সময় আমি আসছি খেলাতে। এই খেলার মধ্যে সবচেয়ে ভালো লাগছে যে এটা সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাস যেমন সাজো, সেই খেলার মধ্যে খুব আনন্দ উপভোগ করতেছি। তবে অন্য স্কুলের তুলনায় আমাদের যে এলাকার যে উনি যে প্রতি বছর যে আয়োজনটা করেন, একটা মনোরম পরিবেশ, তুলনামূলক ভাবে অনেক ভালো। এই জন্য আমরা এলাকাবাসী তাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ তিনি যে বিনোদন দেওয়ার জন্য মাদক দ্রব্য থেকে ছাত্ররা যাতে ফিরে এসে ভালো পথে থাকে, এই জন্য যে আয়োজনটা করেন, এই জন্য এই উপলক্ষে একটু বলেন। আসলে বিষয়টা হলো শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত করতে পারে না। সেই সুবাদে শিক্ষার মধ্যে আমরা কিন্তু জানি যে মাদক এবং সন্ত্রাস মুক্ত করতে হবে, এবং এই জায়গা থেকে আমরা যে জাল্লাপাড়ার যে 1400 ইউনিয়নের একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই সুবাদে এলাকার উন্নয়ন এবং মাদক মুক্ত শিক্ষা চাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলে খুব ভালো লাগলো। পর্যায়ক্রমে আবার আপনার কাছে চলে আসবো। আপনার দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার পরিচয়, আমি মোস্তফা আল আমিন, প্রভাষক উচ্চতর গণিত, তাসলিমা মেমোরিয়াল কলেজ।
আমরা আজকে উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমাদের তাসলিমা মেমোরিয়াল হাই স্কুল, অঙ্কুর টিউটোরিয়াল হাই স্কুল এবং তাসলিমা মেমোরিয়াল কলেজের সম্মিলিতভাবে অষ্টম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকে ছিল সমাপনী দিন এবং আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। আমাদের সাথে আমার সহকর্মী উপস্থাপিকা হিসেবে ছিলেন তাহমিনা সুলতানা নিপা, প্রভাষক বাংলা, তাসলিমা মেমোরিয়াল কলেজ। অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে প্রাণবন্তভাবে ফুলের ঘাট